মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছোটদেরকে অনেক ভালোবাসা জানে, বড়দেরকে প্রণাম জানে। যে যে প্রান্ত থেকে দেখছে তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা একটু ওয়াচিং করার জন্য। তো চলো, আজকে সকাল হয়েছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে জল খেয়েছি, জাস্ট কিছু খাইনি। কারণ হচ্ছে ওই মহিলার জন্য। মহিলাটাকে চিনতে পারছো না? চিনতে পারছো না, অনেক নতুন বন্ধুরা এসছে, তাদেরকে দেখাবো। তো আমার মা এসছে, আমার মা যেহেতু আমার বাড়ির এখানে ডাক্তার দেখায়, তো মায়ের ব্লাড টেস্ট হবে। মাকে 3 মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করতে হয়, কারণ মায়ের এই সুগার ইউরিক অ্যাসিড যেটা হয়ে থাকে মায়ের শরীরে রয়েছে। তো 3 মাস হয়ে গেছে, 4 মাসও কোথাও হয়ে গেছে, তাই না মা? 3-4 মাস হয়ে গেছে। তো মা ব্লাড টেস্ট করতে, যে ব্লাড নেবে সে এখনো আসেনি, সে লেট করে না। কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডায় সে ঘুমিয়ে পড়েছে, ফোন করা হয়েছিল, সে ঘুমিয়ে পড়েছে, তার জন্য লেট হয়ে গেছে। না তো সে আগে আসে, আমার মায়েরা উঠতে লেট করে। তোমরা দেখেছো তোমাদের দাদাভাইয়েরও ব্লাডটা নেশে, তোর জন্যে। তো এখন মা না খেলে আমি চা খাই কীভাবে? মায়ের যেহেতু নেশা, তখন মা বসে, আমি বললাম মা যাও গিয়ে রোদে বসো। আমাদের এখানে তো ঘুম চোখ খুললেই রোদ চলে আসে, শুধু খুলতে যতক্ষণ দিয়ে তুমি এসে দাঁড়াও, রোদ চলে আসে। মুরগির আওয়াজ পাচ্ছ? তো চলো, ওই জন্য আর সকালবেলা ক্যামেরা করা হয়নি। আমি এই জল টল খেয়ে এলাম না, তাহলে আমিও গিয়ে একটু রোদেই দাঁড়াই, কারণ মায়ের হবে, তারপর তো চা খাবো। চল, পরে আবার আসবো। সারাদিন যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ এখন ভিডিও করাটা খুব চাপের হয়ে গেছে। ভুলু দাদা আসছে দৌড়াতে দৌড়াতে, ভাবছে কার সাথে আমি কথা বলছি, ওর সাথে কথা বলছি নাকি। দেখতে পেয়েছ? ফুল দমে দৌড়াতে দৌড়াতে চলে এলো। হ্যাঁ, কার সাথে কথা বলছে? মা আমার সাথে কথা বলছে না। তুমি কার ভুলু? ভুলু ভুলু আদর করছি না দেখে, তাই টেক্সিশন লাগবে কেন? হ্যাঁ হ্যাঁ, মায়ের ব্লাড নিয়ে গেল, তোমার সাথে শেয়ার করলাম না, কারণ ওই রক্ত ফক্ত দেখানো না দেখানোই ভালো বাবা, আবার চ্যানেলে কি করে দেবে না দেবে, ওর জন্যে। চলো এবার চা বসাই, চায়ের জল গরম হয়ে ঠান্ডা হয়ে গেল। মা জল গরম দেবো? চা খেয়ে বিছানা তুলে পরিষ্কার করে বাবানকে পড়তে পাঠিয়ে দিলাম, মানে ও বাইরে রোদে বসে পড়ছে। তো চলো, আমার এখানে ঘরের কাজ রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। চলো জানলাটা খুলে দিই, একটাই খোলা থাক, যা হাওয়া দিচ্ছে না, ধূপ ধাপ করে সব পড়ে যাবে। বাবা কি জোর লাগলো। এই জায়গাটা পরিষ্কার করি, দেখো জায়গাটার অবস্থা। এই জায়গাটা পরিষ্কার করলাম, করে ফেলে এই এখন তাড়াতাড়ি করতে হবে, জানো, বাবা খেয়ে স্কুলে যাবে, আর আমার এই তাড়া উঠলো। বাবানের তো কোনো চাপ নেই, যত চাপ আমার। বাবান হচ্ছে শুধু বলে খালাস। দেখো না ঘড়ি কোথায় রেখে গেছে, দেখো, দেখতে পেয়েছ? মানে চিন্তা করো। আমার বাবান ক্লাস 7-এ পড়ে, এই যে ওর খেলা ক্লে দিয়ে, দেখেছো? কালকে সারাদিন এই করেছে। সেই আগের ভিডিওতে তোমরা দেখেছো না, মেলায় গেছিলাম, সেই মেলার থেকে ক্লে কিনে এনেছে। ক্লে কিনে এনে এই যে দেখতে পেয়েছো, এইগুলো সব বানিয়েছে বসে বসে। ও আদার্স কোনো খেলা জানে না, এইসবই হচ্ছে ওর খেলা, এইটাই হচ্ছে জগৎ। ঠাকুরকে ডাকি ওকে জন্য এরকমই রাখে, ওই জন্য এইসব খেলাধুলো নিয়েই থাকে, কারণ চোখ ফুটে গেলে বলে না রাখা খুব মুশকিল। দেখো, সে ছেলেই বলো আর মেয়েই বলো, যতদিন ছোট থাকে ততদিনই শান্তি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরের কাজ সারছি, ভিডিও করবো কি না। সমস্ত কাজ হয়ে গেছে, ওদিকে বাবানের জল গরম বসিয়ে দিয়েছে, করব বেগুন পোড়া। ঠিক আছে, বেগুন পোড়া রুটি করবো তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ ওকে ভাজা দিলে খুব খুশি, ভাজা দেবো না, বেগুন পোড়া রুটি করব। আর কালকে একটুখানি রাইস আছে, এই যে রাইসটা দিয়ে বাবানকে একটুখানি ফ্রাইড রাইস হোক বা ভাত ভাজা হোক, যে কোনো একটা করে দেবো, টাইমের ওপর সব। সবাইকে বলছি বাবানকে স্কুলে পাঠিয়ে সবাইকে খাইয়ে
আমার এখন শান্তি। আমি এখন একটু মুড়ি নিয়েছি আর শীষ পালং নিয়েছি, খাবো বলে মুড়ি দিয়ে মেখে, আর চানাচুর নিয়েছি। সমস্ত বাসন দেখতে পাচ্ছি এখানে পুরো ভুর হয়ে গেছে। বাবান খেয়ে গেছে, রেখে দিয়ে গেছে, খাইনি। মাকেও খাইয়ে দিয়েছি টাইমে, কারণ মায়ের আবার ব্লাড নিতে আসবে। তোমাদের দাদার জন্য ওই যে বলে দিলাম বেগুন পোড়া আর ফুলকপি আলু ভাজা দিয়েছি, শীষ পালং দিইনি কেন, তোমাদের দাদা ওই যে ডাটাগুলো যে মোটা মোটা হয় না, ও খেতে পারছে না, ওর জন্য। তো ওর জন্য শীষ পালং দিইনি। আর এখানে দেখবো একটা অবস্থা, দাঁড়া আচ্ছা দেখতে তোমরা, এটা হচ্ছে বজের মাচা, এটা না, এটা হচ্ছে বজের মাচা। আর এটা হচ্ছে বাবানেরই আগের বিড়ালটা, এটা বড় হয়ে গেছে, বাবানের পাত্তা না নিয়ে চলে গেছে, বুঝলেন। যেমন আমার ডোডোর একটা চুনি বলে ছিল বিড়াল, ওটা হচ্ছে চুনির ভাই। সেই বিড়ালটা, ডোডোর বিড়ালটা তো মিসিং, আর পাওয়াই গেল না। আর এ তবু আসে, ঘুরে ফিরে আসে, কিন্তু আমার মনে হয় চুনিও বোধহয় এলাকার বাইরে কোথাও চলে গেছে, যেটা ও আর ফিরে আসতে পারছে না। মেরে ফেলা হয়েছে। বাবা না জেনে হুট পাঠান কথা বলে শুধু। চলো, আমার টানে চলে আসতো বাবা, ওর টানে নাকি চুনি চলে আসতো। চলো, কারণ ওরকম বক বক করবো। ও বেলা 11টার সময় ঘুম থেকে উঠেছে, এখনো অনেক কথা হলো, কফি খাবে আর ওই যে ডায়লগ দেবে 11টার সময়। দাঁড়াও, কটা বাজে? 11টার বেশি বাজে, 11:20 বাজে। ও এখন ঘুম থেকে উঠেছে, তো এখন অনেক গল্প বেরোবে, কারণ কোনো ব্যাপার নেই তো, মা আছে, খাবে আর ঘুমাবে, এই হচ্ছে কাজ। তো চলো, ওর সাথে তো পাল্লা দিলে আমার চলবে না, আমাকে কাজ করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই, আর ওর গল্পের মধ্যে গেলে আমার সব কাজ ভুট্টিনাশ হয়ে যাবে। চলো, রান্না করছে প্লাস মুখে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং আমার সাথে শেয়ার করছে। ভালো তোমাদেরকে বললাম না, ডোডো রান্না করছে, আর একা একাই ক্যামেরার যে কাজটা আমি করি সেটাও নিজে নিজে করে, যেদিকে ক্যামেরা কিন্তু অন নেই। এটাই হচ্ছে ডোডোর প্রতিভা, মাথা খারাপ করে দিচ্ছে। সর্ষে ভিজিয়ে রেখেছে, এটা ভাপা হবে, ভাপা হবে ইলিশ মাছ আর কি। আর হচ্ছে ওখানে রান্না হচ্ছে মাছের কালিয়া, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া হবে। যাই হোক, আজকে শুকনো 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 শুকনো, জানি না কতদূর খেতে পারবো, জানি না। আমি ঘরটা মুছতে এসেছি, আর ওদিকে কাঁচা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ঘর মুছতে এসেছি, দেখবেন নেতা। এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হয়েছে, কিন্তু ওদের খেয়ে নেওয়া হচ্ছে না। কচুরি করা হবে রাতে আজকে, কারণ আমার ছোটো কন্যার অর্ডার এসছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবে, সেটা করা হবে। দেখা যাক কতদূর করতে পারি। দেখতে পাচ্ছ, এত পাচ্ছ দেখতে, এই যে এই দুনিয়ার কেচেছি, দুনিয়ার। চলো সবাইকে গুড আফটারনুন। এখন ভাবছো কি করছি? রান্না। এই যে রান্না বলতে ডোডো করেছে 2 রকম মাছ, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছ ভাপে। আর আমি করেছি, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত না বলা, আর শীষ পালং করবো। এই যে শীষ পালং ব্যাস করলে হয়ে যাবে। আর বেগুন পোড়া করে রেখে দিয়েছি, এই যে এটাকে ছাড়াবো, এটা পরিষ্কার করতে হবে, দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই ডোডো রান্নাগুলো। ইলিশ মাছ ভাপে, এটা ডোডো করেছে, আর এই যে কালিয়া, কাতলা মাছের কালিয়া। রাইস হয়ে গেছে, এই যে ব্যাস। আর এই যে বেগুন পোড়া রয়েছে। চলো, আমি বাসন ডোডো মেজে দিয়েছে, এটা হলে পরে ব্যাস আমি বাকি। ভালো ছো, ভালো ছো, ভালো ছো, ছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মাঠে এসছে আমাদের, এত ভাও গলে দাও, ভালো ভালো ছো, ছো ছো, ভালো ছো, ছো ছো করা, হ্যাঁ ছো। ঘাস খেয়ে নিল, সব ঘাস খেয়ে নিল, ভালো ছো। বলো বলো, পুরো পাগল হয়ে যাচ্ছে যে কি করতে হবে আমাকে, আমি তো ঠিক বুঝতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, ভাও করে দাও।
আমি কাজ বাজ সেরে আসি আর ভলুর পেছনে এভাবে লাগি। হ্যাঁ ভলু দাও না, খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এই গরুগুলোর জন্যে আমি তাই ভাবছি, কারণ কি বলতো এই গরুগুলো ঢুকলে আমার এই জবা গাছগুলোতে একদম সর্বনাশ করে দেবে একদম। দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে আমাদের প্রীতমবাবু আমার গাড়িতে লাগিয়ে দিয়ে গেছিলো, কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে দেখা, কি ভাল লাগছে না দেখতে ফুলগুলো দেখা। এগুলো সব হচ্ছে আমার জামাইয়ের লাগিয়ে দিয়ে গেছে গাছগুলো, এই ফুল এই একটা আমাদের লাগিয়ে দিয়ে গেছে, ও নিজের হাতেই কিনে এনেছে, কিনে এনে নিজেই লাগিয়ে দিয়ে গেছে, বলছে মা খুব সুন্দর সুন্দর ফুল হবে, কি ভালো লাগছে না। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই জবা দিয়ে পুরো আমার বাড়িটা একদম জবা বাগান বানিয়ে দিয়েছে, চারিদিকে জবা গাছ। এই যে ও তারা মায়ের জ্বালায় ও পুরো একদম জবা দিয়ে ভরিয়ে দিয়েছে, আর জবা গাছগুলো দেখো একটা লম্বু লম্বু গাছ হয়েছে। এই এখন প্রায় 2টো বাজতে যায়, কি সুন্দর দেখেছো, গ্রামের পরিবেশ সত্যি সুন্দর হয়, সত্যি সুন্দর হয়। গুড ইভিনিং। তোমরা কি হয়তো লিলিমাদি হঠাৎ বীর পালন হয়ে গেছে কেন? ঠান্ডা লাগছে না? একদমই তাই, ঠান্ডা লাগছে। আমি কাজে বসবো, ওর জন্যে আমি গায়ে কিছু দিইনি, এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, এবার কাজে বসবো। এবার কি কাজে বসবো, কি লেগেছে কে জানে, এটাতে চ্যাট চ্যাট করছে, দেখি। আজকে একটু পিঠে বানাবো, পিঠে কি পিঠে বানাবো চলো দেখি বানানো যায়। এবছর আমি পুলি পিঠে খেতে পারিনি শান্তিতে, দিয়ে থুয়ে আমার আর কিছু ছিল না, এই জন্য আমি একটু পুলি পিঠে বানাবো, ঠিক আছে। আর মাও এসছে, মাও একটু খাবে, মাকে দিয়ে এসছিলাম, পিঠে করেছিলাম যখন মাকে দিয়ে এসছিলাম, কিন্তু দাওয়া আর নিজের হাতে ঘরে করে একটা খাওয়ানোর শেষ পারি যে এখানে আমি করতে, মাকে একটু করবো, মানে করে দেবো, মা খাবে। চলো, তখন তো ডোডো আছে, যদি একটু খায় তো খাবে, ডোডো অত খুব ভালো খায় না, আমি যে একটু ভালো খাই, ও সুইচ দিন। চল, তো ওর জন্যে আর কিছু করিনি, পড়া হয়নি, সোয়েটার টোয়েটার, আমার কাজকর্ম সেরে আর ইচ্ছা করছে না। ওই দেখো না, এখনো জামা কাপড় ভুর করে রাখা, বলি না যে একটার পর একটা লেগেই আছে কাজ। প্রীতম এলো, প্রীতমের সাথে কথা বলছিলাম, ও গেল, ডিউটি বেরিয়ে গেল প্রীতম, ব্যাস এই। কারণ কোনো না কোনো বাবার সাথে র্যাকেট খেললাম, সবাইকে আমার সময় দিতে লাগে, কি করব, একা মানুষ হয়ে। বসিয়েছি এবার আলুর দমের জন্য তেল, এই যে কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে রেখেছি, মা এখানে মাখছে, আর এই যে পিঠেগুলো অর্ধেক সাবার করে দিয়েছে, তখন দাদাভাইয়ের জন্য এগুলো সন্দেশে, দেখি ডোডো পাতল, যে ডোডোর জন্য ওই যে ও মা দেখি পাতল, এইটা এগুলো সন্দেশে, আর এগুলো করেছে নারকেলের। আর এই যে এদেরকে কাজ করতে দেওয়া না তো, দেখো এদের বুদ্ধি দেখো কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আর করবো কড়াইশুটির কচুরি, এই যে মাখছে আমার মা, আর আলুর দম, ছোট কন্যার অর্ডার। চলো সবার অর্ডারই পালন করে যাই, ঠিক আছে। রেডি, সাথে আলুর দম কই ডোডো, এই যে আলুর দম। তো চলো, রাতবেলা কেউ আর ওইগুলো মিষ্টি জিনিস আর কেউ খাবে না, আমার মা আগে থাকতে। হ্যাঁ দিচ্ছি, চল। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের জন্য কচুরি আর আলুর দম ছটপট চলে আসো, সবাই খাবে, কেমন? চলো গুড নাইট বলো সবাই, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট।